أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসীর মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে সূরাটির অংশ বিশেষ তেলাওয়াত করলাম, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাজম। মক্কা নগরীতে প্রথম দিকে যেসব সূরা নাযিল হয়েছিল তার মধ্যে এই সূরাটি অন্যতম। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি নাযিলের পরপরই সূরা নাজম নাযিল হয়েছে। সেই হিসেবে অবতরণের দিক থেকে এই সূরাটির ক্রম নাম হচ্ছে 23। আর পবিত্র কোরআন শরীফের সূরা স্থাপনের সূরাগুলো যেভাবে সাজিয়ে রাখা হয়েছে সেটার ধারাক্রম অনুযায়ী সূরাটির ক্রম নম্বর হচ্ছে 53। এই সূরাটির মধ্যে মোট 62টি আয়াত রয়েছে এবং 3টি রুকু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা মর্তবার আলোচনা করেছেন। পাশাপাশি যারা মিথ্যা উপাস্যের উপাসনা করে থাকে তাদের গালমন্দ করেছেন এবং শেষের দিকে এই কথা বলেছেন যে মানুষ সেটাই পাবে যেটার পিছনে সে চেষ্টা করবে। আর একেবারে শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু কুদরত, তার কিছু ক্ষমতার বিবরণ দিয়েছে। এভাবে মোট 62টি আয়াতে এই সূরাটি সমাপ্ত হয়েছে। সূরাটিকে সূরা নাজম এজন্য বলা হয় যেহেতু এই সূরার মধ্যে নাজম শব্দটির উল্লেখ রয়েছে। নাজম শব্দের অর্থ হচ্ছে তারকারাজি, আকাশের নক্ষত্ররাজি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম আয়াতে ইরশাদ করছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, শপথ তারকারাজির যখন তা অস্তমিত হয়। শপথ তারকারাজির যখন তা অস্তমিত হয়। আমরা ইতিপূর্বে শুনে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা, খালিক। একমাত্র তারই অধিকার আছে যে কোনো সৃষ্টির নাম ধরে শপথ করার। কোনো মাখলুকের, কোনো মানুষের অধিকার নেই যে আল্লাহ ভিন্ন অন্য কোনো শব্দের নামে কসম করবে, শপথ করবে। আমরা মানুষ যখন শপথ করব তখন আমাদেরকে বলতে হবে আল্লাহর কসম, কাবার রবের শপথ, খালেক স্রষ্টার শপথ, এভাবে আমাদেরকে বলতে হবে। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সৃষ্টির নাম ধরে শপথ করতে পারে, এই অধিকার কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। আমাদের সমাজে একটি ভুল প্রচলন আছে, সেটি হলো এই যে আমরা অনেক সময় বলি এই কথাটি আমি আমার সন্তানের মাথা ছুঁয়ে বলতে পারব, আমার সন্তানের, আমার স্ত্রীর বা আমার নিকটাত্মীয়র মাথা ছুঁয়ে কসম করে বলতে পারব, অমুক বস্তুর শপথ করে আমি এটি বলতে পারব। এটি সঠিক পদ্ধতি নয়। এটি ঈমানের পথে, ইসলামের পথে বিরাট বড় প্রতিবন্ধক এবং বিরাট বড় খতরা, আশঙ্কার কথা। পবিত্র হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ভিন্ন অন্য কোনো কিছুর নামে শপথ করে সেই ব্যক্তি একটি কুফরি কাজ করবে। সুতরাং আমরা সকলেই শপথ করব কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে। আরেক হাদিসের সারমর্ম এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের কথাগুলোকে মানুষের মনে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য বেশি বেশি শপথ করো না, বেশি বেশি কসম খেও না। শপথ করা, বেশি বেশি কসম করা, এটা মুসলিমের শান নয়। মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি তার পুরা জীবনকে এমন বানিয়ে ফেলবে যাতে করে তার স্বাভাবিক কথাবার্তাতেই অন্য মানুষ বিশ্বাস করে। মুমিন ঈমানদার ব্যক্তি অবস্থা এমন হওয়া উচিত নয় যে তাকে তার কথাটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অন্যের অন্তরে সেটার আস্থা অর্জনের জন্য শপথের মুখাপেক্ষী হতে হয়। এমন আচরণ মুমিন ব্যক্তির জন্য শোভা পায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করে বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, শপথ তারকারাজির যখন তা অস্তমিত হয়। তারকারাজি যখন অস্তমিত হয় তখন কিছুক্ষণ পরেই কি উদিত হয়? সূর্য উদিত হয়। এরপর এই ১ নম্বর আয়াতে শপথটি করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, তার দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হননি এবং পথ হারিয়েও ফেলেননি। পথভ্রষ্ট হননি এবং বাঁকা পথেও তিনি চলেননি। এদিকে ইঙ্গিত করা হচ্ছে যে সব তারকারাজি যখন অস্তমিত হয় তখন যেভাবে সূর্য উদিত হওয়ার মাধ্যমে পুরো বিশ্বকে আলোকিত করে ফেলে, অনুরূপভাবে সমস্ত আম্বিয়া রাসূলদের আগমনের পর উদয় ঘটেছে তোমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেন সমস্ত তারকারাজির পর সূর্যের মতো তোমাদের কাছে উদিত হয়েছেন এবং যত মিথ্যা ছিল, যত কুসংস্কার ছিল, সমস্ত মিথ্যা, সমস্ত কুসংস্কারকে তিনি দূর করে দিয়েছেন। অন্যান্য নবীদের তুলনায়, অন্যান্য রসুলদের
সাথে যদি আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করা হয়, তাহলে তিনি যদিও সবার শেষে এসেছেন, কিন্তু তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার তিনি, সকল নবীদের সর্দার তিনি এসে পুরা বিশ্বকে আলোকিত করে দিয়েছেন। তো তোমাদের এই নবী, তোমাদের এই সঙ্গী পথভ্রষ্ট হননি এবং ইচ্ছাকৃতভাবেও তিনি পথহারা হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটি শব্দ ব্যবহার করেছেন, এক দল্লা, আরেকটি হচ্ছে গাওয়া। অর্থগত বিচারে দুটি শব্দ অর্থ বাংলায় কাছাকাছি, পথভ্রষ্ট হওয়া এবং পথ হারিয়ে ফেলা, বাংলায় অর্থ খুব কাছাকাছি। কিন্তু শাস্ত্রীয় বিচারে দুটি শব্দের অর্থের মধ্যে অনেক পার্থক্য আছে। আরবিতে দল্লা বা দলালাত, পথভ্রষ্টতা, এটি বলা হয় এমন ব্যক্তির ক্ষেত্রে যিনি জাহালাতের কারণে, মূর্খতার কারণে, জ্ঞান না থাকার কারণে পথ হারিয়ে ফেলে, তার ক্ষেত্রে ব্যবহার করা হয় দল্লা। আর গাওয়া, এই শব্দটি ব্যবহার করা হয় তার ক্ষেত্রে, এমন ব্যক্তির ক্ষেত্রে গাওয়া শব্দটি ব্যবহার করা হয় যার কাছে জ্ঞান আছে, যার কাছে বিদ্যা বুদ্ধি আছে। এই বিদ্যা বুদ্ধি জ্ঞান সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র বাপ দাদারা এই পথে চলেছে, কুসংস্কারকে ভালোবাসার কারণে, দুনিয়ার বিভিন্ন লোভের কারণে, ক্ষমতা, ইখতিদার, প্রভাব প্রতিপত্তি অর্জনের জন্য, টাকা পয়সার জন্য কি করে, জ্ঞান থাকা সত্ত্বেও জেনে বুঝে সত্য থেকে বিচ্যুত হয়ে যায়। এমন ব্যক্তির ক্ষেত্রে কোরআন শব্দ ব্যবহার করে আল গাওয়া, আল গায়্যু। তো আদ-দালালাহ বা গল্লা, এই শব্দটি ব্যবহার হয় এমন ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি না জানার কারণে, জ্ঞান না থাকার কারণে পথভ্রষ্ট হয়। আর গাওয়া শব্দ ব্যবহার হয় এমন ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি জানা সত্ত্বেও, জ্ঞান থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রভাব প্রতিপত্তির লোভে, দুনিয়ার বিভিন্ন জিনিস কামাই করার জন্য সে তার সত্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী তিনি জাহালাতের কারণেও পথ হারাননি, মূর্খতার কারণেও পথ হারাননি, অনুরূপভাবে দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি অর্জনের জন্য তিনি পথ হারা হননি, বরং তিনি সবসময় সদা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত। এই আয়াতের মধ্যে আরেকটি শব্দ লক্ষণীয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে পারতেন, মা দাল্লা রাসূলুল্লাহি, অথবা মা দাল্লা মুহাম্মাদুন ওয়া মা গাওয়া, যে মুহাম্মদ আল্লাহর রাসূল পথ হারা হননি, পথ থেকে বিচ্যুত হননি, এই শব্দটি ব্যবহার করতে পারতেন। কিন্তু তিনি ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করছেন সাহিবুকুম, তোমাদের সঙ্গী পথ হারা হননি। মুফাসসিরিনে কেরাম বলেন যে তোমাদের সঙ্গী, এই কথাটি বলার কি রহস্য, এই কথাটি বলার কি কারণ? এই কথাটি বলার কারণ হচ্ছে যে তোমাদের সঙ্গী বললে এদিকে তোমাদের মনকে উদ্রেক করা হচ্ছে, তোমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে যেই লোকটার সম্পর্কে তোমরা বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিচ্ছ, যে কোরআন তিনি নিজে বানিয়েছেন, মন গড়াভাবে তিনি কোরআনের বিভিন্ন কথা বলছেন, সেই লোকটি কিন্তু তোমাদের অপরিচিত কেউ নন, বরং তিনি এমন ব্যক্তি যিনি সকাল সন্ধ্যা তোমাদের মধ্যে অবস্থান করেছেন। তিনি এমন ব্যক্তি 40 বছর পর্যন্ত তোমরা যার সম্পর্কে টু শব্দটি পর্যন্ত বলতে পারো নাই। তিনি এমন ব্যক্তি যার সম্পর্কে তোমরা স্বতঃস্ফূর্তভাবে বলেছিলে, হাদাল আমিন রাদিনা বিহি, এ তো চিরবিশ্বস্ত, এ তো আল আমিন, একে তো আমরা বিশ্বাস করি, সে যে ফয়সালা করবে সেটাই আমরা মেনে নিই। সেই ব্যক্তি তোমাদের মধ্যে 40 বছর অবস্থান সত্ত্বেও তোমরা তার সম্পর্কে কোনো কুমন্তব্য, খারাপ মন্তব্য করতে পারো নাই। তার কথাই তোমাদেরকে বলা হচ্ছে, তার কথাটাই তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের এই সঙ্গী আমার হাবিব, আমার প্রিয়জন, আমার আস্থাভাজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
পথ হারা হননি, ইচ্ছাকৃতভাবেও নন, অনিচ্ছাকৃতভাবেও নয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি থেকে নিজের মন গড়া ভাবে কোনো কথা বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা যে বলছো যে সে কোরআন নিজে নিজে বানিয়েছে, এটা পুরোপুরিভাবে মিথ্যা কথা। তিনি তো একটা কথাও, তার কোনো পদক্ষেপও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ছাড়া হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, যিনি অনেক বেশি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই লিখেছেন, একবার কুরাইশের কিছু লোকজন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলতে লাগলো যে দেখো, মুহাম্মদ মুখ দিয়ে যেটাই উচ্চারণ করেন তোমাকে তো দেখি তুমি সেটাই লিখে ফেলো, সেটাই তুমি কাগজের পাতায় নিয়ে আসো। আরে মুহাম্মদ তো একজন মানুষ, তিনি বিভিন্ন সময় রাগান্বিত হন, রাগের মাথায় তিনি তো মানবীয় কিছুও বলে ফেলতে পারেন, তো সেগুলো নোট করার, সেগুলো লেখার কি আছে, সেগুলো না লেখাই তো ভালো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুরাইশের লোকেরা এই কথাটি বলার পর কিছুদিন আমি লেখা বন্ধ রাখলাম। তো এর কিছুদিন পর আবার আমার কাছে মনে হলো যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো দরকার, যে কুরাইশ এ ধরনের কথা বলছে। আল্লাহ রসুলকে আমি জানালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ। এরপর তিনি তার জিহ্বা মুবারক টেনে ধরলেন, বললেন যে দেখো, এই মুখ থেকে, এই জিহ্বা দিয়ে কখনো সত্য ছাড়া কখনো কোনো ধরনের মিথ্যা কথা বের হয় না, সবসময় এখান থেকে সত্য কথাই বের হয়। চাই সেটা আমি রাগান্বিত অবস্থায় বলি, চাই সেটা আমি স্বাভাবিক অবস্থায় বলি, যে অবস্থাতেই আমি বলি না কেন, আমি সবসময় সত্য কথা বলি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রিয়াকর্ম, বিভিন্ন কাজের বিবরণ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তার তীর চালনা, যুদ্ধের ময়দানে বিভিন্ন শত্রু বাহিনীদের উপরে আক্রমণ করা এবং বিভিন্ন শত্রুকে হত্যা করা প্রসঙ্গে আলোচনা করেছে। এখানে তো আলোচনা হলো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুখ দিয়ে যেটা উচ্চারণ করেন সেটা তিনি নিজের থেকে উচ্চারণ করেন না, বরং আল্লাহ তাআলা যেটা ওহী করেন সেটাই তিনি উচ্চারণ করেন। আর সূরা আনফালের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুলকে লক্ষ্য করে ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যখন কোনো তীর নিক্ষেপ করছেন তখন সেটা কেবল আপনার হাত দিয়ে নিক্ষেপ করছেন এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনার হাত দিয়ে নিক্ষেপ করাচ্ছেন। অর্থাৎ আপনার এই তীর চালনাগুলো, আপনার এই যুদ্ধের মধ্যে যাওয়া, এটাও আপনার নিজের থেকে হয় না। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আচার উচ্চারণ, প্রতিটি চলাফেরা, প্রতিটি দৃষ্টিপাত, এক একটা অস্ত্র নিক্ষেপ করা, এক একটা গুলি নিক্ষেপ করা, এই সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রিতভাবে আপনার মাধ্যমে করা। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই ছিল ওহী, সব কিছুই ছিল ওহী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেটা আদেশ করতেন, যেটা তার প্রতি প্রত্যাদেশ করতেন, কেবলমাত্র তিনি সেটাই বলতেন, সেটাই করতেন, সেটাকেই অনুমোদন করতেন। আর যা কিছু তিনি নিষেধ করতেন সেগুলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, সেগুলো থেকে তিনি বিরত থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আমি তো সদা সত্য কথা বলি, কখনোই হক ভিন্ন অন্য কোনো আচরণ উচ্চারণ আমার মাধ্যমে হয় না। সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুদাইবুনা, কখনো কখনো তো এমন হয় যে আপনি আমাদের সাথে একটু মজাক করেন, আপনি আমাদের সাথে একটু আনন্দ করে থাকেন। তো এই আনন্দ মুহূর্তগুলোতে হতে পারে যে স্বাভাবিক অবস্থা থেকে কথা একটু এদিক সেদিক ছড়ে যাচ্ছে, এমনটিও তো হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বল্লাহ, আল্লাহর শপথ, মা আকুলু ইল্লা হাক্কা, আমি সত্য ছাড়া অন্য কোনো কথা বলি না। এমনকি যখন আমি তোমাদের সাথে মজাক করছি, যখন তোমাদের সাথে কোনো আনন্দ করছি, যখন তোমাদের সাথে ফুর্তি করছি, সেই সময়গুলো তো
আমার মুখ থেকে সত্যটাই বের হয়। উদাহরণ দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বুড়িকে লক্ষ্য করে বললেন, সেই বুড়ি আল্লাহ রসুলের কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন যাতে করে আমি জান্নাত পাই, যেন আমি জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন যে না, জান্নাতে তো কোনো বুড়ি যেতে পারবে না, জান্নাতে কোনো বুড়ি যেতে পারবে না। সেই বুড়ি বেচারি পেরেশান, আল্লাহ রসুল কি বললেন, কোনো বুড়ি নাকি জান্নাতে যেতে পারবে না। চোখ দিয়ে পানি বের হচ্ছে। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আরে কান্নাকাটির কি আছে, জান্নাতে যখন যাবা, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 30-33 বছরের যুবতী বানিয়ে দিবেন। তো জান্নাতে তো আসলে কোনো বুড়ি যাবে না, এটাই সত্য কথা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজাক করলেন, সেই মজাকের মধ্যেও তিনি সত্য কথাটিই বললেন। আরেকবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উটনি দেন যাতে করে আমি সেটার উপরে সওয়ার হয়ে বিভিন্ন জায়গায় যেতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমাকে আমি উটনি দিব না, তোমাকে আমি উটনির বাচ্চা দেব, তোমাকে আমি উটনির বাচ্চা দেব। তো ওই লোকটা বলতে লাগলো, উটনির বাচ্চা দিয়ে আমি কি করব? বাচ্চার উপরে তো আমি আরোহণও হতে পারবো না, সেটার উপরে আমি সওয়ার হয়ে কোনো জায়গায় যেতে পারবো না, এই ছোট জিনিস দিয়ে আমি কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে যেই উটনি তোমাকে আমি দেই না কেন, সেটা কোনো না কোনো উটনির বাচ্চাই তো হবে, যেটা আমি দিব সেটা কোনো না কোনো উটনির বাচ্চাই তো হবে। তো এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মজাকের ক্ষেত্রেও সত্য থেকে কখনো বিচ্যুত হননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোনো কথা প্রবৃত্তি থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যেটাই বলেন সব কিছুই ওহী, যা তার নিকট প্রত্যাদেশ করা হয়, যা তার নিকট পাঠানো হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, এই ওহীর শিক্ষা তাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শাদীদুল কুওয়া, যিনি অত্যন্ত শক্তিশালী, যিনি অত্যন্ত শক্তিশালী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তার কোনো শিক্ষক নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাধ্যম বানিয়েছেন। এই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রেরণের জন্য, পাঠানোর জন্য। বার্তাবাহক শক্তিশালী এবং বিশ্বস্ত হতে হয়। যদি শক্তিশালী এবং বিশ্বস্ত না হয় তাহলে কি হবে? তাহলে তিনি যে বার্তাটি নিয়ে এসেছেন সেই বার্তার মধ্যে যে কোনো ধরনের মিথ্যা, যে কোনো ধরনের শাক সন্দেহ, যে কোনো ধরনের অভিযোগের আশঙ্কা থেকে যায়। আমি এখান থেকে একটা গোপনীয় খাম কোনো জায়গায় পাঠালাম, কোনো অফিসে আমি একটা গোপনীয় খাম পাঠালাম, এমন একজনকে দিয়ে পাঠালাম যিনি বিশ্বস্ত নন, যিনি শক্তিশালী নন। পথে যখন তিনি বের হবেন তখন যে কেউ তাকে বলবে, এই চিঠিটা একটু দাও তো, তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, তার কাছ থেকে বলবে যে এটা দাও, আমি একটু খুলে দেখি। তো সে যদি শক্তিশালী না হয়, সে যদি খুবই দুর্বল হয়, তাহলে বলবে যে আচ্ছা ঠিক আছে, নেন আপনি দেখেন। তো গোপনীয়তা রইল না। এরপর মাঝখানে রাস্তায় যে চিঠিটা খুলে ফেললো, সে কি করবে? সে খুলে যে কোনো জিনিস এটার মধ্যে ঢুকিয়ে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই ফেরেশতাকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা প্রেরণের জন্য, কোরআন শরীফ ওহী পাঠানোর জন্য নির্বাচন করেছি, তিনি অত্যন্ত শক্তিশালী, শাদীদুল কুওয়া, অত্যন্ত শক্তির অধিকারী, যু মিররাহ, এবং অত্যন্ত বিচক্ষণ, যু মিররাহ, অত্যন্ত বিচক্ষণ, জ্ঞান সমৃদ্ধ একজন ব্যক্তিত্ব। ফাস্তাওয়া, কেমন শক্তিশালী তিনি? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লূত সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধ্বংস করার ইচ্ছা করলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও এর উপরকে নিচ করে দিয়ে আসো, এটার উপরের যেই সাইডে মানুষ বসবাস করে সেটাকে উল্টা করে দিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন এবং তিনি তার একটি মাত্র ডানা দিয়ে তাদের পুরো বসত ভিটাকে কি করলেন? আকাশের দিকে নিয়ে গেলেন।
আকাশের দিকে এমনভাবে নিয়ে গেলেন যে প্রথম আকাশের ফেরেশতারা বলছিল, কি ব্যাপার, দুনিয়ার মোরগ মুরগি বিভিন্ন জিনিসের আওয়াজ এখানে কেন আসছে? এতটা উপরে তিনি নিয়ে গেলেন মাত্র একটা ডানা দিয়ে। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যেই ফাজআলাহা আলিয়াহা সাফিলাহা, উপরের অংশটাকে নিচে করে দিলেন, উপরে নিয়ে পুরো বসতিটাকে নিচে করে দিলেন। কি পরিমাণ শক্তি একজন ফেরেশতার, যেটার মাধ্যমে, যে একটি ডানার মাধ্যমে তিনি পুরো বসতিটাকে আকাশের দিকে নিয়ে যাচ্ছেন, এরপরে উলটপালট করে দিচ্ছেন। এই ধরনের ডানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দুটি নয়, বরং ৬০০টি ডানা বিশিষ্ট নেই। এই ৬০০ ডানা বিশিষ্ট অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইবার দেখেছেন। সেই দুইবার কখন কখন দেখেছেন সেটার বিবরণ সামনে আসছে। ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শতান হয়ে দাঁড়ালেন, সমান হলেন। কোথায়? যখন তিনি পূর্ব দিগন্তের উঁচু দিকে ছিলেন। ৪০ বছর বয়স যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সূরা আলাকের প্রথম কিছু আয়াত নিয়ে আসেন হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকা অবস্থায়, এবং তখন সূরা আলাকের প্রথম ৫টি আয়াত নাজিল হয়। আমরা সূরা আলাকের মধ্যে এবং সূরা মুদ্দাসিরের মধ্যে বিস্তারিতভাবে এই বিষয়গুলো শুনে এসেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পাওয়ার পর তৎক্ষণাৎ তিনি দৌড়ে আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান এবং বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে অনেক ভয় পাচ্ছি, না জানি আমার কি হয়ে যায়। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিলেন এবং বললেন, আপনার কখনোই কোনো ধরনের ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না, কারণ আপনি তো সবসময় দুর্বলদের সাহায্য করেন, এতিম মিসকিনদের দেখভাল করেন, আপনার কোনো ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আরও অনেকগুলি কথা বললেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপর প্রায় ৬ মাসের মতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা বন্ধ ছিল। সুম্মা ফাতারাল ওয়াহী, এই যে ৬ মাস হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন না, এই ৬ মাস আল্লাহর রাসূলের কি অবস্থা হতো? বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পাহাড়ের দিকে যেতেন এবং পাহাড়ের উপরে উঠে তিনি পাহাড় থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার উপক্রম হতেন এবং বলতে থাকতেন, ভাই আমি যদি শেষ হয়ে যেতাম তাহলেই তো ভালো হতো। এক অস্থির অবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাজ করত, যে কেন জিবরিল আসছেন না, আমি কি পেলাম, আমি কি সত্য থেকে বিচ্যুত হয়ে পড়লাম, আমি কি হকের উপরে আছি? এই বিভিন্ন ধরনের প্রশ্নে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির ছিলেন, পেরেশান ছিলেন। যতবারই তিনি লাভ দিবেন, এই অবস্থায় যতবারই তিনি যাচ্ছেন, প্রতিবারই জিবরিল এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাহাক্কুন, হে মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল, আপনি চিরসত্য, আপনি মিথ্যার উপরে নন, আমি জিবরিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত ফেরেশতা। এই কথাটি শোনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবৃত হতেন, তিনি থেমে যেতেন, আর লাভ দিতেন না। একদিনের ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লাভ দিতে যাচ্ছেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে সান্ত্বনা দিলেন, আশ্বস্ত করলেন আমি জিবরিল, এবং বললেন যে আমি যে জিবরিল, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বিশেষ ফেরেশতা, আপনি আমার দিকে তাকান, তাহলে আপনি আমার অবস্থা দেখতে পাবেন এবং আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেটারও বিশ্বাস আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে বদ্ধমূল হয়ে যাবে। এই কথার অর্থ এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে অবিশ্বাস করছিলেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অস্বীকার করছিলেন, না, সেটা নয়। বরং সত্যকে জানার আগ্রহ এতটাই বেড়ে গিয়েছিল প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার পর, যে তিনি সবসময় আরও বেশি জানার জন্য ব্যাকুল থাকতেন, জিবরিলের সাথে আরও বেশি সাক্ষাতের জন্য তিনি অস্থির হয়ে থাকতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে জিবরিল বললেন, দেখুন আমাকে। এই কথা বলে
তিনি তার ৬৬টি ডানা মেলে ধরলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশের একটি স্থানও খালি নেই যেখানে জিবরিলের ডানা উপস্থিতি নেই। সব জায়গায় জিবরিলের ডানা আর ডানা দেখা গেল। এরপর তিনি কি করলেন, আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ডানাগুলো গুটিয়ে গুটিয়ে সুম্মা দানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আসতে থাকলেন। ফাতাদাল্লা, একেবারে ঝুঁকে গেলেন। প্রথমে নিজেকে পুরো বিশাল করে দেখালেন, এরপর নিজেকে গুটিয়ে আস্তে আস্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন এবং ঝুঁকে গেলেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিলের মধ্যে দূরত্ব কতটুকু ছিল? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুটি ধনুকের খোলা পরিমাণ। দুটি ধনুককে যদি খুলে রাখা হয় তাহলে এই দুটি ধনুকের দূরত্ব যতটুকু হবে প্রায় 2 হাতের মতন, এতটুকু পরিমাণ দূরত্ব ছিল হযরত জিবরাইলের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটি আরবের একটি বাগধারা। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটি আরবের একটি বাগধারা। বাগধারাটির ব্যাখ্যা হলো এই: আরবের কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় অপর সম্প্রদায়ের সাথে অপর ব্যক্তির সাথে যখন বন্ধুত্ব স্থাপন করত তখন তারা কি করত, তাদের ধনুক তাদের তীর সেটাকে শত্রুতা বোঝানোর জন্য ধনুক স্বাভাবিকভাবে যেদিকে লাগানো হয় এদিকে ধনুক, নিজের দিকে তীর, যাতে করে তীর মেরে এদিকে যায়, সামনের দিকে যাচ্ছে, এটা হলো শত্রুতা বোঝানোর জন্য। আর সম্প্রীতি মহাব্বত বোঝানোর জন্য তারা কি করত, সুতার সাইডকে তারা যেই বন্ধু সেটা তার দিকে করে দিত, আর যেটা তীরের দিক, যেটা মারলে নিজের দিকে আসবে সেটাকে নিজের দিকে ধরত। অনুরূপভাবে অপর পক্ষেও সুতাটিকে অন্যের দিকে করে দিত, আর যেটা মারলে নিজের দিকে আসবে সেই অংশটিকে, অর্থাৎ কাঠের অংশটিকে, সেটা নিজের দিকে করত। তো এইভাবে দুটি সুতা মধ্যবর্তী অবস্থায় থাকতো, দুটি সুতা থাকতো মাঝখানে, আর কাঠের যে অংশটি সেটি থাকতে হলো যার যার নিজের দিকে। এভাবে করার মাধ্যমে দুই ব্যক্তি অথবা দুটি সম্প্রদায় নিজেদের মধ্যে ভালোবাসা, মহাব্বত, সম্প্রীতি এগুলোকে বোঝাতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আরবের ভাষ্য অনুযায়ী এখানে বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুটি ধনুকের দূরত্ব যতটুকু কিংবা আরও কম দূরত্ব ছিল হযরত জিবরাইলের মধ্যে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই যখন অবস্থা হলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়, ভীতি, আশঙ্কা সব কিছু কেটে গেল এবং তিনি পরিপূর্ণ ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বাসের মধ্যে চলে আসলেন যে না, আমি যেটা দেখেছি সেটা সত্য, আমি যেটা দেখেছি সেখানে কোনো ভুল দেখিনি, আমি অবশ্যই যেটা পাচ্ছি সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই পাচ্ছি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই জিনিসটি ওহী হিসাবে পাঠালেন যেটি ওহী হিসাবে পাঠানোর ছিল, যা ওহী হিসাবে পাঠানোর ছিল সেগুলো পাঠিয়ে দিলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন অন্তর সেটিকে মিথ্যা প্রতিপন্ন করেনি। অনেক সময় এমন হয় যে আশ্চর্য জিনিস দেখার পর চোখে একটা দেখেছি কিন্তু মন বলতে থাকে না, চোখে যেটা দেখেছি সেটা ভুল দেখেছি, চোখে যেটা দেখেছি সেটা মিথ্যা দেখেছি। আশ্চর্যজনক দেশ, অনেক বেশি আশ্চর্যজনক জিনিস দেখার পর এরকম অবস্থা মনের মধ্যে তৈরি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আশ্চর্যজনক অবস্থায় দেখলেন, এতে করে তার অন্তরের মধ্যে কোনো ধরনের শক সন্দেহ তৈরি হয়নি এবং তার অন্তর সেটাকে মিথ্যা প্রতিপন্নও করেনি। মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি তার সাথে বিতর্ক করবে, মুহাম্মাদের সাথে তোমরা কি বিতর্ক করবে এই বিষয়ে যা তিনি দেখেছেন? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে এই পৃথিবীতে যেভাবে দেখেছেন তিনি তো শুধু একবারই দেখেন নাই, বরং আরেকবার তিনি অন্য জায়গায় দেখেছেন। সেটা কখন? সেটা হলো মেরাজের রাত্রিতে। সেটা হলো মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ করিয়েছিলেন তার আসল আকৃতিতে। এমনিতে তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অসংখ্যবার
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সাক্ষাৎ হয়েছে। যতবার ওহী নিয়ে এসেছেন প্রতিবারই দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু প্রতিবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার আসল আকৃতিতে দেখা হতো না, বরং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণত হযরত দিলহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুর আকৃতি ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং ওহী যেটা করার ছিল সেই ওহী দিয়ে আবার চলে যেতেন। কিন্তু দুইবার তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসল আকৃতি দেখেছেন। একবার ওহী নাজিল হওয়ার প্রথম দিকে, আরেকবার মেরাজের রাত্রিতে। তো মেরাজের রাত্রিতে দেখার কি অবস্থা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলছেন 13 নম্বর আয়াতে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে আরেকবারও দেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহা। কোন জায়গায় দেখেছেন? সিদরাতুল মুনতাহায় দেখেছেন। চূড়ান্ত যেই জায়গা, একেবারেই সীমা যেখানে শেষ, পরিসীমা যেখানে শেষ, সেখানে অবস্থিত সিদরা, কুল বৃক্ষ, বড়ই বৃক্ষের কাছে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। এই সিদরাতুল মুনতাহার কাইফিয়াত কি, এটার রূপ কেমন, এটার অবস্থা কেমন, এটা কি দুনিয়ার অন্য অন্য কুল বৃক্ষের মতোই, অন্য অন্য বড়ই বৃক্ষের মতোই, সেটা আমাদের জানা নাই এবং সেটা জানার আমাদের প্রয়োজনও নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন সিদরাতুল মুনতাহা, যা আমাদের চোখের দৃষ্টিসীমার বাইরে অবস্থিত, সেখানে দেখেছেন। আমরা এটাকে বিশ্বাস করি যে সিদরাতুল মুনতাহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে পবিত্র কোরআনের আয়াতগুলো দুই রকমের। কিছু আয়াত হলো মুহকাম, যেটার অর্থ মর্ম সবাই উপলব্ধি করতে পারে, যেটার মধ্যে যেটা বোঝার জন্য কোনো কষ্ট হয় না। তো এগুলোই হচ্ছে পবিত্র কোরআনের আসল আয়াত, আমলযোগ্য আয়াত। আর কিছু আয়াত আছে যেগুলো আমলযোগ্য ঠিক, সেগুলোর নাম হচ্ছে মুতাশাবিহ। একটুখানি অর্থগুলো আমাদের বোধের ঊর্ধ্বে, আমাদের সাধারণ মানুষের বুঝের ঊর্ধ্বে, সেই আয়াতগুলোকে বলা হয় মুতাশাবিহা। সেই আয়াতগুলো আমলযোগ্য, কিন্তু সেটার আমলের ধারাটা একটু অন্যরকম। সেটার আমলের কিভাবে করব, সেটাকে এভাবে আমল করতে হবে যে সেগুলোকে আমি বিশ্বাস করি, সেগুলোর উপরে আমি ঈমান আনি। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলম, যারা অধিক জ্ঞানী তারা এইসব আয়াতের সামনে এসে তারা বলে ইয়াকুলুন আমান্না বিহি, আমরা এই সকল আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ তাআলা বলছেন যারা অধিক জ্ঞানী তারা বলে আমান্না বিহি, আমরা এইসব আয়াতের উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম। আর যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারা কি বলে, আরে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন এটাই আমাকে বের করতে হবে, আলিফ লাম মিমের কি অর্থ সেটাই আমাকে বের করতে হবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বললেন যে তিনি আল্লাহ তাআলার রূহ, রূহ বলতে তিনি আল্লাহ তাআলা কি বোঝালেন এটাই আমাকে খুঁজে বের করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই ধরনের মুতাশাবিহ আয়াতের পিছনে পড়ে, যেটার মর্মকে আমি স্পষ্ট করে দেই নেই মানুষের সামনে, সেগুলোর পিছনে যারা পড়ে তাদের অন্তরের মধ্যে বক্রতা আছে এবং তারা সত্য সন্ধানী নয়, তারা মিথ্যার পিছনেই সবসময় ছুটতে থাকে। আর যারা সত্য সন্ধানী, যারা ইলমের ক্ষেত্রে অধিক বিচক্ষণ, তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা সরলভাবে এই স্বীকারোক্তি দেয়, ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা এগুলোকে বিশ্বাস করলাম। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যেটি চূড়ান্ত জায়গায় অবস্থিত, সেই সিদরা বা সেই বড়ই বৃক্ষের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকবার দেখেছেন। এই জায়গাটিকে চূড়ান্ত জায়গা কেন বলা হয়? সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, এই জায়গাটিকে চূড়ান্ত জায়গা এজন্য বলা হয় যে সিদরাতুল মুনতাহার ওই পাশে, এই পাশের লোকদের, এই পাশের ফেরেশতাদের আর যাওয়ার অনুমতি নাই। এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও অনুমতি নেই যে সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে তিনি উপরের দিকে যাবেন। অনুরূপভাবে যারা আরশ বহনকারী ফেরেশতা, যারা এই সিদরাতুল মুনতাহার উপরে আছেন, তাদেরও অনুমতি নেই সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে তারা নিচের দিকে আসবেন। যেহেতু এটি একটি বর্ডার লাইন, এজন্য এটাকে বলা হয় মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, আর সেখানেই অবস্থিত রয়েছে আরামের জায়গা জান্নাত, সেখানেই অবস্থিত রয়েছে
আরামের জায়গা জান্নাত। সেই জায়গাটিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আরেকবার দেখেছিলেন। ইদ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, সিদরাহকে অর্থাৎ সেই বড়ই বৃক্ষকে সেই সময় ঘেরে নিচ্ছিল, সেই সময় বেষ্টন করে নিচ্ছিল এমন সব কিছু যা সেগুলোকে বেষ্টন করে নেওয়ার মতো। আমরা অনেক সময় বাংলায় বলে থাকি, তোমাকে যা বলার আমি তা বলে দিয়েছি, তোমাকে যা বলার আমি তা বলে দিয়েছি। কি বলার সেটা তো প্রেমিক আর প্রেমিকাই বুঝবে, কি বলার সেটা তো যিনি ঘনিষ্ঠ মানুষ তিনিই বুঝবেন যে এখানে কি বলা হয়েছে। অন্য মানুষদের সেটা আর বুঝার প্রয়োজন নেই। মালিকে আর কে জিজ্ঞেস করে যে বুলবুলি তোমাকে এসে কি বার্তা দিয়ে গেল, ফুলগুলো বুলবুলির সাথে কি কথাবার্তা বলল, এগুলো মালিকে জিজ্ঞেস করার সাধ্য কার? যে ব্যক্তি মালি, যে ব্যক্তি বাগানে বিচরণ করে, সে তো এটা নিজে উপলব্ধি করে যে বুলবুলি কি কথা বলছে, ফুলগুলো কি উত্তর দিচ্ছে। এটা তো তাদের মধ্যে একটা বিশেষ ধরনের প্রেম আনা। তো এই ইয়াকশা স্থিতরতা মা ইয়াকশা, বড়ই বৃক্ষকে যা ঢেকে দেওয়ার ছিল তা ঢেকে দিল। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সংক্ষিপ্ত একটা বিবরণ দিয়েছেন। সেটা হলো, যখন আমি সিদরার দিকে গেলাম, যখন সেই বড়ই বৃক্ষের দিকে গেলাম, তখন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দেখতে পেলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন ফয়েজ দেখতে পেলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন কল্যাণ, মঙ্গল, বরকত আমি দেখতে পেলাম। এবং দেখতে পেলাম আমার সম্মানে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সেই বড়ই গাছটিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে সেখানে স্বর্ণের ফড়িং এবং স্বর্ণের বিভিন্ন প্রজাপতি উড়াউড়ি করছে এবং তারা গুনগুন করে বিভিন্ন গান গাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সিদরাটিকে এত সুন্দরভাবে সাজিয়েছিলেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তখন কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি নির্দিষ্ট স্থান থেকে বক্র হয়নি এবং সরেও যায়নি। যখন কোনো দরবারে যেতে হয়, এই আয়াতটি বোঝা যাবে একটি উদাহরণ বললে। মাহমুদ গজনবী নামে একজন বাদশা ছিলেন আমাদের এই ভারতবর্ষে। তিনি ইসলাম আনার জন্য এবং মূর্তি পূজাকে উচ্ছেদ করার জন্য, পৌত্তলিকতা মুক্ত করার জন্য অনেকবার এই ভারতবর্ষের উপরে তিনি আক্রমণ করেছেন। সেই মাহমুদ গজনবী একবার তার দরবারে জনৈক কবি গেলেন। স্বাভাবিকভাবেই কবি হোক অথবা যেই হোক, যখন বাদশার দরবারে যায় তখন একটু ফিটফাট হয়ে একটু গুছালোভাবে তারপরে সেখানে যায়। বড় কারো দরবারে যাওয়ার আগে একটু নিজেকে গুছিয়ে তারপরে যায়। তো ওই কবি ওই দিন যাওয়ার সময় তিনি ভুলে গিয়েছিলেন যে শার্টের বা পাঞ্জাবির একটা বোতাম লাগানো হয়নি। এই অবস্থাতেই তিনি ঢুকেছেন। তো দরবারে ঢোকার পরে তার কাছে মনে হতে লাগলো, আহারে আমি তো একটা বোতাম লাগাইনি। তিনি বাদশার চোখ এড়িয়ে হঠাৎ করে তার হাতটা বোতামের দিকে দিলেন এবং সেটা লাগাতে লাগলেন। কিন্তু বাদশাহ মহোদয় চোখ এড়াল না। তিনি হঠাৎ করে দেখে ফেললেন যে কবি সাহেব এই কাজ করছেন। তখন তিনি কবিকে লক্ষ্য করে বললেন, আরে বাদশার দরবারেরও তো একটা আদব আছে, তুমি এখানে এসে কি করছো? এখানে এসে তুমি তোমার বোতাম নিয়ে খেলাধুলা করছো, এটা কি ধরনের কথা? তো এখানে এই গল্পের মধ্যে বা এই ঘটনার মধ্যে আমাদের জন্য যেটা আয়াতকে বোঝার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে বাদশার দরবারের একটা বিশেষ আদব থাকে। আমি বাদশার দরবারে যাওয়ার পর অথবা আমি কোনো জায়গায় মেহমান হওয়ার পর যদি তার মেহমান খানার মধ্যে যেখানে আমাকে বসানো হয়েছে সেখানে বসে যদি আমি এদিক সেদিক তাকাতে থাকি বা ঘরের মধ্যে যেই জিনিসগুলো আছে সেদিকে যদি আমি দেখতে থাকি, তাহলে সেটা কি হবে? সেটা মেজবানের সাথে একরকমের বেয়াদবি হবে। বিভিন্ন জিনিস আমি ধরছি, যেদিকে ইচ্ছা সেদিকে তাকাচ্ছি, পর্দাগুলো একটু উঠছে, আমি ফাঁক দিয়ে দেখছি যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে, খাবার কি ঠিক সময় উপস্থাপন করা হচ্ছে কি হয় নাই, ভিতরে মেজবান গেলেন তিনি এত দেরি করছেন কেন, এদিক যদি আমি উকিঝুঁকি দেই তাহলে বোঝা যাবে যে আমার মধ্যে পরিপূর্ণ আদব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উর্দু আকাশে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য যখন তিনি গিয়েছিলেন, তখন তার চোখ একটুও নড়ে নাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টি নিবদ্ধ করতে বলেছিলেন, ঠিক সেই জায়গাটিতেই তার দৃষ্টি ছিল, সেখান থেকে একটুও সেটা সরে যায়নি। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, সেখানে তো আনওয়ার এবং তাজাল্লিয়াত, নূরের এক বিশেষ কাইফিয়াত ছিল।
সব দিকে নূর আর নূর, সব দিকে শুধু বিভিন্ন আশ্চর্যজনক জিনিস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলে দিয়েছেন মুহাম্মদ তুমি তোমার দৃষ্টি এখানে রাখো, ঠিক সেই জায়গাটিতেই তার দৃষ্টি নিবদ্ধ ছিল, একটুও তার দৃষ্টি সরেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের অনেক বড় বড় নিদর্শনগুলো দেখেছেন। কোন কোন মুফাসসির, আমরা যে আয়াতগুলোর ক্ষেত্রে বললাম যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই পৃথিবীতে দেখেছেন, আরেকবার জিবরিলকে দেখেছেন আকাশে, ঊর্ধ্ব আকাশে। এই দ্বিতীয় যে অংশগুলো, যেখানে বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আকাশে দেখেছেন, ঊর্ধ্বালোকে দেখেছেন তার আপন অবস্থায়, সেই আয়াতগুলো সম্পর্কে কোনো কোনো মুফাসসিরের বক্তব্য হচ্ছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখার কথা বলছেন না, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভের কথা বলছেন। অর্থাৎ এখানে যে সাক্ষাতের কথা বলা হচ্ছে সেটা জিবরাইলের সাথে সাক্ষাতে বা জিবরাইলকে দেখার কথা বলা হচ্ছে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার কথা বলা হচ্ছে। তো এই প্রসঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মেরাজের রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন নাকি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেছেন, এই বিষয়টি নিয়ে সাহাবা কেরাম তাবেঈনদের মধ্যে দুটি বক্তব্য পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অনেক সাহাবীর বক্তব্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকেই দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় সৃষ্টি দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন। পক্ষান্তরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ কোন সাহাবী এবং কোন তাবির বক্তব্য হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকেও দেখেছেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখেছেন। যাই হোক, সাহাবীদের মধ্যেই যেহেতু দুটি বক্তব্য, সুতরাং আমরা এখানে আর অতিরিক্ত কোনো বক্তব্য দিতে যাব না, দুটি বক্তব্যের একটিকে আরেকটির উপরে প্রাধান্য দিতে যাব না। যাকে দেখার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে থাকেন, যদি এই মত আমি পোষণ করি তাহলেও সেটি ঠিক আছে, সেটিও সাহাবীদের বক্তব্য। আবার যদি কেউ বলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তখন লাভ হয় নাই, বরং জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়েছে, সেটিও ঠিক আছে, কারণ এটাও সাহাবীদের বক্তব্য। আমাদের অবস্থান কি হবে? কোনো ব্যক্তি যদি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছিল মেরাজের রাত্রিতে, আমরা বলবো যে ঠিক আছে, আপনার বক্তব্য ঠিক আছে, কারণ আপনার বক্তব্য সাহাবীদের বক্তব্যের সাথে মিলে। আবার কোনো ব্যক্তি যদি বলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হয় নাই, বরং জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হয়েছে, আমরা তাকেও বলবো যে আপনার বক্তব্য ঠিক আছে, কারণ আপনার বক্তব্যটিও সাহাবীদের বক্তব্যের সাথে মিলে। আমরা এখানে কাউকে মিথ্যা প্রতিপন্ন করতে যাব না, কারো সম্পর্কে আমরা বলবো না যে আপনি ভুল বলছেন, এই অধিকার আমাদের নেই। কারণ আমি যদি কারো সম্পর্কে বলি আপনি ভুল বলছেন, তাহলে আমি সাহাবীদের যে কোনো একটি পক্ষকে ভুল বলনেওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই যে আমরা সাহাবীদের মধ্যে কে সঠিক ছিল কে ভুলের মধ্যে ছিল সেটাকে আমরা নির্ণয় করতে যাব। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, এই 18টি আয়াতের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এত সুন্দর আলোচনা তোমরা শুনলে, যে জান্নাত জাহান্নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, সেগুলোকে তিনি বিশ্বাস করেছেন, এবং তিনি বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করেছেন, সাথে সাথে যারা মুসলমান মুমিন ব্যক্তি ছিল তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে বিশ্বাস করেছে। এর বিপরীতে আরেকটি দল আছে যারা কি করে, যারা মিথ্যা উপাস্য পিছনে পড়ে যায়, বিভিন্ন কুসংস্কারের দিকে পড়ে যায়। তাদের অবস্থাকে আপনারা দেখেছেন? আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমরা কি লাত এবং উজ্জা, আরবদের বিভিন্ন প্রতিমা, বিভিন্ন উপাস্যের নাম লাত, উজ্জা, ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, এবং তৃতীয় আরেকটি প্রতিমা মানাতকে কি তোমরা দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ ক্ষমতা। অন্যদিকে লাত এবং উজ্জা, যাদেরকে তোমরা নিজ হাতে বানিয়েছো এবং তাদের সামনে তোমরা মাথা নত করো, সেগুলোর কোনো ক্ষমতা নাই। দুইটার অবস্থাকে তোমরা কখনো নিরূপণ করেছো? দুটার মধ্যে কি কখনো তোমরা পার্থক্য করে দেখেছো যে আল্লাহ রাব্বুল আলামিন আসল খালিক নাকি এগুলো স্রষ্টা? আল্লাহ রাব্বুল আলামিন আসল ইলাহ নাকি এগুলো ইলাহ? দুটার মধ্যে কি কখনো তোমরা তারতম্য করেছো? আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, তোমাদের অবস্থা তো অত্যন্ত শোচনীয় এবং অত্যন্ত মন্দ যে তোমরা নিজেদের জন্য পুরুষগুলোকে নির্ধারণ করো
অর্থাৎ তোমরা নিজেদের ক্ষেত্রে বলো যে যত বাচ্চা হবে এই বাচ্চা যেন আমাদের ছেলে বাচ্চা হয়, কোনো মেয়ে বাচ্চা যেন আমাদের ঘরে না আসে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে তোমরা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে তোমরা বলো যে এই যে দেব দেবী যেগুলো আছে এই সবগুলো হচ্ছে মুআন্নাস, এই শব্দগুলো হচ্ছে নারী, এগুলোর মধ্যে কোনোটা পুরুষ নাই। আর এই নারীগুলোকে তোমরা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করো। অনুরূপভাবে তোমরা ফেরেশতাদেরকে সম্পর্কে বলো যে এই ফেরেশতাগুলো হচ্ছে নারী, এই ফেরেশতাগুলো হলো মেয়ে। আর মেয়ে বলার পর তোমরা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি ফেরেশতাদেরকে বিবাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি এদেরকে কন্যা হিসাবে গ্রহণ করেছে। কি রকমের দ্বিচারিতা! যে ভালো জিনিস যেটা দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার দৃষ্টিতে তোমরা যেটাকে ভালো শক্তিশালী মনে করো সেটাকে নিজেদের দিকে সাব্যস্ত করো, নিজেদের দিকে তোমরা নিসবত করো এবং বলো যে যত পুরুষ আছে সব আমাদের হবে। যখন তোমাদেরকে বলা হয় যে তোমাদের ঘরে মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, তখন তোমরা দিক দিক করতে থাকো, তখন তোমাদের মুখ কালো হয়ে যায়। কিন্তু পরক্ষণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তোমরা বলে থাকো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মেয়ে, সমস্ত নারীদেরকে তিনি গ্রহণ করেছেন। এটা কি ধরনের দ্বিচারিতা! আল্লাহ তাআলার ক্ষেত্রে তোমরা খারাপটাকে, তোমাদের দৃষ্টিতে যেটা খারাপ, আল্লাহ তাআলার দৃষ্টিতে তো মেয়েটাও খারাপ, মেয়েরাও খারাপ নয়, পুরুষও খারাপ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান ইয়া'মাল সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ছেলে হোক কিংবা মেয়ে হোক, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে তাদেরকে আমি জান্নাত প্রদান করব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পক্ষান্তরে তোমরা কি করছো? তোমাদের নিজেদের জন্য সাব্যস্ত করছো তোমরা পুরুষদেরকে, এবং আল্লাহ তাআলার জন্য তোমরা সাব্যস্ত করছে নারীদেরকে। তিলকা ইদান কিসমাতুন দীজা, এটা তো বিরাট বড় অন্যায়মূলক কথা, অন্যায়মূলক বন্টন। ইন হিয়া ইল্লা আসমাউন, এই যে দেব দেবী প্রতিমা যেগুলোকে তোমরা নির্ধারণ করেছো, এগুলো তো বিভিন্ন রকমের নাম, বিভিন্ন নাম। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যেগুলোর নাম রেখেছো তোমরা এবং তোমাদের বাপদাদারা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা এগুলোর পক্ষে কোনো প্রমাণ নাজিল করেননি। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহাওয়াল আনফুস, এই যে মুশরিকরা শুধুমাত্র দেব দেবীর অনুসরণ করে, শুধুমাত্র অলিক কল্প কাহিনীর অনুসরণ করে, শুধুমাত্র কুসংস্কারের অনুসরণ করে, বাপদাদাদের কাছ থেকে যেটা পেয়েছে এবং তাদের মন যেটা চেয়েছে সেটারই তারা অনুসরণ করে, যাবতীয় মিথ্যা জিনিসের তারা অনুসরণ করে। তাদের অবস্থা হলো এরকম, কোনো একটা পর্দা ঝুলিয়ে দেওয়া হলো, পিছন দিক থেকে কোনো একটা লাইট মারা হলো, ফোকাস করা হলো, ফোকাস করে বিভিন্ন জিনিস সেটার মধ্যে দেখাতে থাকা হলো। বিভিন্ন সময় যখন বড় কোনো খেলাধুলা হয় তখন দেখা যায় যে বিভিন্ন মাঠের মধ্যে পর্দা লাগিয়ে পিছন দিক থেকে একটা লাইটের ফোকাস দিয়ে বিভিন্ন খেলাধুলা ইত্যাদি দেখানো হয়, অথবা কোনো নাটক, কোনো সিনেমা ইত্যাদি দেখানো হয়। তো এই যে নাটক, সিনেমা ইত্যাদি যে দেখানো হচ্ছে, এই সবগুলো তো হচ্ছে ধোঁকা। এটার মধ্যে কোনো আসল চরিত্র নাই, এটার মধ্যে কোনো সত্য বলতে কোনো কিছু নাই, সব কিছু নাটক, সব কিছু দেখানোর জন্য, মানুষের মনোরঞ্জনের জন্য এগুলো বানানো হয়েছে। অনুরূপভাবে যেসব দেবদেবীকে তোমরা নির্ধারণ করেছো, এগুলো তোমাদের পুরোপুরি রূপে মিথ্যা কথা, তোমাদের মুখ দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর পক্ষে কোনো প্রমাণ নাজিল করেননি। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, তাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো রকম কষ্ট ছাড়াই, অথচ তাদের কাছে চলে এসেছে পরিপূর্ণরূপে হেদায়েত। তাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হেদায়েত চলে এসেছে। এ সত্ত্বেও তারা কি করে? এই কুসংস্কারমূলক বিভিন্ন জিনিসের পিছনে ছুটে বেড়ায়। আমলিল ইনসানি মা তামান্না, মানুষ কি মনে করে যে সে সেটাই পেয়ে যাবে যেটার কামনা সে করছে? অর্থাৎ মানুষ মনে করে আমি যে মানুষের উপরে প্রভাব বিস্তার করতে চাচ্ছি, বিভিন্ন রকমের ক্ষমতা দেখাতে চাচ্ছি, আমি মানুষকে আমার কব্জা করতে চাচ্ছি, আমি চাইলেই বুঝি সকল মানুষ আমার কব্জায় চলে আসবে, আমি যে কোনো উপায় অবলম্বন করলেই বুঝি সকল মানুষ আমার কব্জায় চলে আসবে। আমি একটা মূর্তি বানালাম, আমি আগুন সামনে রেখে বিভিন্ন রকমের মন্দ কাজ করতে লাগলাম, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, বিভিন্ন মন্দ জিনিসের পিছনে পড়ে বিভিন্ন খারাপ কাজ করতে থেকে মনে করতে থাকলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমার প্রার্থিত বিষয়, আমার চাওয়া বিষয় হয়তো এই পন্থাতেই দিয়ে দিবেন। না, কখনোই নয়।
আমলিল ইনসানি মা তামান্না, আমি চাচ্ছি প্রভাব বিস্তার করতে, আমি চাচ্ছি বিভিন্ন খারাপ রকমের কাজ করতে, আমি চাচ্ছি মানুষ যেন শুধুমাত্র আমার কথা শুনে এ ধরনের কাজ করতে। এই যে কামনা, আমার কামনা করা মাত্রই কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা দিয়ে দিবেন? আল্লাহ তাআলা বলছেন যে না, ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা। আরে ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধুমাত্র সেটাই দিবেন যেটা তার মর্জি। কারণ এই আখেরাত এবং এই পার্থিব জীবন, আখেরাত এবং পার্থিব জীবনের যা কিছু আছে সব কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানাধীন। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে সত্য পথের অনুসরণ করা, হক পথের অনুসরণ করা। যাবতীয় কল্পকাহিনী, যাবতীয় কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, যাবতীয় মন্দ জিনিস বাপদাদাদের কাছ থেকে একটা পেলেই সেটাকে আমার অনুসরণ করতে হবে, এই ধরনের যেই মতবাদ আমাদের সমাজের মধ্যে বিরাজ করছে সেটাকে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলেছেন যে মানুষ মনে করে যে সে যেটা কামনা করবে সেটাই তাকে দিয়ে দেওয়া হবে। না, তাকে শুধুমাত্র সেটাই দেওয়া হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা ইরাদা করবেন। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেটাই দিয়ে দিবেন এমন নন, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই কার্যকর হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন চাবেন তখনই তোমাদের ইচ্ছা, তখনই তোমাদের প্রত্যাশা পরিপূর্ণরূপে কার্যকর করবে। যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر وارحم وأنت خير الراحمين. توفني مسلما وألحقني بالصالحين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. إنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضياع وعورة وذنب وخطيئة. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك وجع عندنا من عملنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.